10 মাস বাচ্চা গর্ভধারণ করে ডাক্তার বলে আমার পেটে নাকি বাচ্চা ছিল না। প্রথম থেকেই অন্য মায়েদের মতো আমারও সব ধরনের বাচ্চা হওয়ার লক্ষণ ছিল। টেস্ট করে জানতে পারি আমি মা হতে চলেছি। আমাদের সবার খুশির কোনো কমতি ছিল না। আমি দেখতে একটু মোটা, তাই আমার পেটও তাড়াতাড়ি বড় হয়ে যায়। সবাই আমায় দেখে বলতো আমার যমজ বাচ্চা হবে। প্রেগন্যান্সির 5 মাস থেকেই আমি বাচ্চার নড়াচড়া বুঝতে পারতাম এবং আমার বর কেউ মাঝে মাঝে পেটে হাত দিয়ে দেখাতাম যে আমাদের বাবু নড়ছে। সেই অনুভূতিটা খুব ভালো লাগতো তখন। 7 মাসের সময় আল্ট্রাসোনোগ্রাফি করি। ডাক্তার বলল আমার ছেলে বাচ্চা হবে। পরিবারের সবার মতো খুব খুশি। এভাবে দেখতে দেখতে আমার ডেলিভারির সময় চলে আসে। আমি তখনও বাচ্চা নড়াচড়া বুঝতে পারছি। বাচ্চার নড়াচড়া নিয়ে তো একটা মায়ের কখনো ভুল হতে পারে না। যখন আমার ব্যথা শুরু হয় তখন সবাই আমাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার ম্যাডাম আমার পেটে দেখে বলল বাচ্চা ভালো আছে, কিন্তু সিজার করতে লাগবে। তারপর আমাকে সিজার করানো হয়। সিজার করার পর ডাক্তার বলল আমার পেটে নাকি কোনো বাচ্চাই নেই। আমার পেটের ভেতর অনেক সমস্যা ছিল। আমার প্রেগন্যান্সি নাকি ফলস। আমি নাকি ফলস প্রেগন্যান্সিতে ছিলাম। এটা কোনো কথা হলো? বাচ্চার নড়াচড়া সব সময় বুঝতে পারতাম। এর আগে যে ডাক্তারের কাছে আল্ট্রাসোনোগ্রাফি করলাম সেই ডাক্তারই বলেছিল আমার নাকি ছেলে বাবু হবে। ডাক্তার বলে আমি আমার বাচ্চার নড়াচড়া অনুভব করেছি, সেটা নাকি মনের ভুল। আচ্ছা, একটা মেয়ে এত বড় ভুল কি করে করতে পারে? যে সময় পেটে বাচ্চার নড়াচড়া অনুভব করেছিলাম সেগুলো নাকি মিথ্যে অনুভূতি ছিল। আর এখন ডাক্তার বলে আমার পেটে কোনো বাচ্চাই ছিল না। উনি ডাক্তার হয়ে কি করে বুঝতে পারলেন না আমার সন্তান আছে কি নেই? আমার মনে হয় আমার বাচ্চাকে কোনো কিছু করে ফেলেছে। এখানে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। এই ঘটনাটি সত্যিই ঘটেছে, তাই আপনাদের সাথে এই ঘটনাটি তুলে ধরলাম। একটা মায়ের ভুল হতে পারে তার বাচ্চা পেটে আছে কি নেই, কিন্তু একটা ডাক্তার হয়ে সে কি করে ভুল করলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে।